বাগনান থানার অন্তর্গত বাক্সিহাট পঞ্চায়েতের মানকুর শীতলাতলায় প্রায় 38 থেকে 40 কেজি ওজনের বিরাট সামুদ্রিক কচ্ছপ অলিভ রিডলে উদ্ধার হয়। কচ্ছপটি মানকুরের রূপনারায়ণ নদীর পাড়ে পড়েছিল। স্থানীয় যুবক রাজু কোটাল ও বাদল পাত্র নদীর পাড়ে দেখতে পেয়ে নামিয়ে দিলেও কচ্ছপটি যেতে পারেনি। তারা সঙ্গে সঙ্গে ডাঙায় তুলে এনে বাগনান থানায় খবর দেয়। বাগনান থানার আধিকারিকরা যোগাযোগ করেন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য ও বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিকের সঙ্গে। কিছুক্ষণের মধ্যেই চিত্রক প্রামাণিক তার সঙ্গী ঝিন্দন প্রধান সুমন্ত দাস ও তিতাস প্রধানকে নিয়ে এলাকায় গিয়ে দেখেন এটি বিরাট অলিভ রিডলে কচ্ছপ। ভীষণ ক্লান্ত হয়ে গেছে কচ্ছপটা। বাম দিকের ফ্লিপারে চোটও আছে। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগরে এদের বসবাস। গভীর সমুদ্রে থাকে। পাশের রাজ্য উড়িষ্যার উপকূলে ডিম পাড়তে আসে। কোনো কারণে বিভ্রান্ত হয়ে নদীতে চলে এসেছে। এলাকায় প্রচুর মানুষ জড়ো হয়। চিত্রক প্রামাণিক ও তার সঙ্গীরা গ্রামের মানুষদের এই কচ্ছপটি সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন। কয়েক বছর আগে ওই এলাকায় আরো দুটি অলিভ রিডলে কচ্ছপ পাওয়া যায়। একটিকে ভুলবশত মানুষ মেরে ফেলে ও অন্যটি বন বিভাগে দিয়ে দেওয়া হয়। রাতের দিকে হাওড়া বন বিভাগের কর্মীরা এসে কচ্ছপটি উদ্ধার করে গড়চমক চিড়িয়াখানায় নিয়ে যান চিকিৎসার জন্য। হাওড়া জেলার মতো নন ফরেস্ট এলাকায় 40 কেজি ওজনের বিশালাকার কচ্ছপ পাওয়া এই প্রথম। আমাদের এই মানপুরের পাশেই রূপনারায়ণ নদী, তো এখানে রাজু কোটাল ও বাদল পাত্র ওনারা নদীর ধারে ছিলেন এবং দেখতে পান যে একটি অলিভ রিডলে টাটেল, যেটা সামুদ্রিক কচ্ছপ, যেটা আমাদের হাওড়া জেলায় সচরাচর দেখতে পাওয়া যায় না। তো সেই কচ্ছপটি নদীর ধারে অসুস্থ অবস্থায় পড়ে আছে। তো ওনারা দেখা মাত্রই বাগনান থানার সাথে যোগাযোগ করেন এবং বাগনান থানা থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়। তো আমি ঝিন্দন প্রধান, তিতাস প্রধান এবং সুমন্ত দাস, আমরা 4 জন এসেছি। তো আমরা বন বিভাগের সাথেও যোগাযোগ করেছি, বন বিভাগের কর্মীরাও আসছেন। তো এই কচ্ছপটি অসুস্থ গুরুতর, তাই একে আমরা বন বিভাগের হেফাজতে তুলে দেব। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে অলিভ রিডলে টাটেলটি প্রায় 35 থেকে 40 কেজি ওজন। তো কোনোভাবে সমুদ্র থেকে এই অলিভ রিডলে টাটেলটি কোনোভাবে নদীতে চলে এসেছিল। তো আমরা বন বিভাগকে অনুরোধ করছি যাতে কচ্ছপটিকে চিকিৎসার পর ওর স্বাভাবিক আবাসস্থলে মুক্ত করে দেওয়া হয়। কচ্ছপ আমাদের জলজ বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অঙ্গ, তাই এদেরকে সুস্থ স্বাভাবিকভাবে প্রকৃতিতে বাঁচতে দিন। আমরা সবাইকে ধন্যবাদ জানাই এবং বিশেষত রাজু কোটাল ও বাদল পাত্রকেও আমরা আন্তরিক ধন্যবাদ জানাই।